যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের কি দান করেন? মুসলমান সংখ্যা বলছি শতকরায় বাংলাদেশে কত? এই মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ এক না ভিন্ন? আল্লাহ রসুল এক না ভিন্ন? কোরআনুল কারীম হাদিস এক না ভিন্ন? আল্লাহ এক, আল্লাহ রসুল এক, কোরআনুল কারীম এক, হাদিস এক। আচ্ছা, তাহলে মুসলমানদের ভিতরে এত দলাদলি, এত মতভেদ, এত পার্থক্য, এটা তো হওয়ার কথা না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এক আল্লাহর নির্দেশ তার বান্দাবান্দির প্রতি কয় ধরনের হবে? আরেকটু আসতে পারেন? আচ্ছা, এখন আপনার আমার দায়িত্ব হলো আসলে কোনটা সঠিক বেহেশতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা, এইটা আমাদের পরিচয় লাভ করা লাগবে, জানা লাগবে। এইটা যদি না যাই না, আমরা যদি বে লাইনে বেকায়দায় চলি, ধ্বংস অনিবার্য। আর এই রাস্তা বের করার জন্য, বুঝের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই জ্ঞান দান করছে। কি দান করছে? আল্লাহ রাব্বুল আলামিন পশুকে কোনো জ্ঞান দান করছে? করে নাই। আচ্ছা, মানুষের ভিতরে পাগল আছে না? পাগল, পাগলের উপরে কোনো নামাজ আছে? রোজা আছে? কোনো ভালো মন্দ বাদ বিচার আছে? ওর কোনো শরীয়ত আছে? নাই। কেন? ওর চক্ষু নাই, হাত নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাহলে ওর উপরে কোনো শরীয়ত বা কোনো বাদ বিচার কোনো নাই কেন? কি নাই? জ্ঞান না থাকার কারণে ওর উপরে কোনো শরীয়ত, গুনাহ, সওয়াবের কোনো কি নাই, বালাই নাই। কিন্তু যার জ্ঞান ভালো আছে, কি তার ব্যাপারে ভালো মন্দের ব্যাপার আছে, যাজা সাজা ব্যাপার আছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করছে। এই জ্ঞান কিন্তু আল্লাহ পশুর ভিতরে দান করেন নাই। কেন দান করছেন জ্ঞান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? এই চিন্তা করার জন্য। এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের আখেরাতের জিন্দেগি আছে না নাই, সৃষ্টিকর্তা আছে না নাই, এই চিন্তা করে বের করার জন্য। এবং কোন পথে আমার চলা লাগবে এইটা চিন্তা করে বের করে সেই পথে চলা। কোন পথ থেকে ফিরে থাকা লাগবে এইটা চিন্তা করে বের কইরা সেই পথ থেকে ফিরে থাকা লাগবে। জোরে বলে কথা ঠিক না ঠিক? এই জ্ঞান থাকার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, এই সাহাবী কাকে বলে জানেন? বলেন, ঈমান সহকারে যারা স্বচক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে কেরাম। কথা ঠিক না ঠিক? এদের সংখ্যা ছিল প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। এদের সংখ্যা কত? প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। জোরে বলেন কথা ঠিক কিনা? ওদের মতের ধরে 1.25 লক্ষ, কেউ বলে আবার 1.5 লক্ষের কাছাকাছি এদের সংখ্যা। কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের মধ্যে 71-72 দল ছিল। কয় দল? আবার কোন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। বলেন কয়টা? এই 73 যে দল হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কিন্তু মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফ হাদিসের ভিতরে আসছে, সহি হাদিস। সহি পর্যন্ত সঠিক কথা ঠিক না? ঠিক। আচ্ছা, আল্লাহ রসুল বলেন আমার উম্মতে দল কয়টা হবে? 73। এখানে এই যে 73 দল হবে আমার উম্মতদের মধ্যে, এরা কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী,
এইটা মিলে যে 73 দল তা কিন্তু না। কথা বলছেন না বোঝেন না? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, কথা কয় না, এই উম্মতের ভিতরে দল হইবে কয়টা? কে বলছে? আচ্ছা, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন এই 73 দলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72টা দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। জাহান্নামী কয় দল? 72 দল। বেহেশতি কয় দল? 1 দল। কথাটা কিন্তু আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুনাইতেছি। ঠিক জোরে বলেন, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হয়, একটা দল যদি জান্নাতি হয় বেহেশতি, সেই দলটার পরিচয় কি জানা দরকার আছে না? কথা কয় না? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে সেই দলের পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন, মুখস্থ রাখেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না। আল্লাহ রাসূল বলেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, আল্লাহ রাসূল বলতেছেন, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাত। এখন আপনার আমার দায়িত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল মানে কাজ, কথা কয় না? তাদের কাজ কি ছিল এবং কি বলছেন? হাদিস কাকে বলে? কৌল, ফেল, এই তাকরির এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের একে বলা হয় কি? হাদিস। কথা ঠিক নেবে ঠিক? আচ্ছা, সেখানে সাহাবায়ে কেরামদের কাজটা কি এইটা আমাদের তালাশ করে বের করা লাগবে না? আসতে কয় আমি বাজান থেকে সংক্ষেপ বলছি, ওয়াজ তো আর সব 100 সব বলা যায় না, যায় না, মানে একটু লাইন ধরাই দেওয়া, কি কথা ঠিক কিনা? আর মাহফিল তো বুঝার জন্য, কথা ঠিক কিনা? আচ্ছা, এখন সাহাবায়ে কেরামদের আমলটা কি ছিল, তাদের কাজটা কি ছিল, আমরা যদি আলোচনা করি আমরা দেখব একজন সাহাবীও পাওয়া যায় না, এই 1 থেকে 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে একজনও নাই। আচ্ছা, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি সম্পর্কে কি বলছেন? তুলুল লিহিয়া, তোমরা দাড়িকে লম্বা করো, ওয়া কাসরু শাওয়ারিব, মুসকে খাটো করো। এই একটা আমল পাইছি, কথা কয় না? আচ্ছা, চুলটা রাখবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 প্রকারের 1 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সওবুহু, সব দিক দিয়ে সমান করিয়ে দেওয়া। এক শ্রেণী আমার বাজানরা আছে, এখান থেকে চুল ছোট কইরা উপর দিয়ে বড় রাখে, এটা কিন্তু আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের আমল না। কথা ঠিক না? ঠিক। সব দিক দিয়ে কি রাখবে? সমান। আচ্ছা, পাইলাম। জামা কতটুকু গায়ে দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফু সাক। শব্দটা কি? নিসফু সাক কাকে বলে? এই হাঁটু আর এই গিরা, এর মাঝ বরাবর বলা হয় নেস মানে অর্ধেক, সাক মানে এই মোটা হাড্ডিটাকে বলে। এই অর্ধেক পরিমাণ লম্বা হবে জামা। কথা ঠিক না? ঠিক আছে। টুপিটা কেমনে হবে? আচ্ছা, টুপি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাতহা, অর্থাৎ টুপিটা মাথার সঙ্গে মিলে থাকবে, লাইগে থাকবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য অনেকে প্রশ্ন করতে, হুজুর আমরা 5 কলি টুপি দেন কে? বলেন না, বলতে পারেন না? 5 কলি টুপি হুজুর মাথায় দেন কেন? এই 5 কলি টুপি মাথায় দিয়ে এর জন্যে
মাথা গোল না লম্বা না চ্যাপ্টা? আচ্ছা, তাহলে একটা বলটা কি গোল না লম্বা না চ্যাপ্টা? তা গোল করতে হইলে বলে তালি দেওয়া লাগছে না? তা তালি দিলে কি হয়? গোল হয়ে যায়। তা মাথা গোল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইগে থাকা লাগবে। কি থাকা লাগবে? মাথা গোল। এখন আপনি যদি মাথার সঙ্গে লাগাই রাখতে হয় তাইলে গোল করতে হবে টুপি নাকি? তাহলে উপর দিয়েও মেলা লাগবে, পাশ দিয়েও মেলা লাগবে, চতুর্পাশ দিয়ে মেলা লাগবে। তো এখন গোল করতে হইলে তালি তো দেওয়া লাগবে। এখন তালি দিতে হইলে কয়টা দেবে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ইসলামের বেনা 5টা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। তাহলে তালি যখন দেওয়াই লাগবে 5টাই দেই। কথা বলছি, এই জন্য আমরা 5 তালি মাথায় দিই। তবে বিজাতিরা যেই ক্যাপ ব্যবহার করে ওরা টুপি না, ওরা কি ক্যাপ। এই বিজাতিদের ক্যাপ না হইলেই যে কোনো টুপি দিয়ে সুন্নাত আদায় হবে। কথা বুঝেন না? বুঝেন না? আচ্ছা, টুপি পাইছেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পায়জামাটা লুঙ্গিটা কেমনে পরবেন শোনেন। বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 প্রকার 3 শ্রেণীর লোকদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাবে না কিয়ামতের ময়দানে। কয় শ্রেণী? 3 শ্রেণী। বলেন বলেন। 3 শ্রেণী। এর ভিতরে এক শ্রেণী ওই প্রকার লোক পুরুষ যারা টাকনু গিরার নিচে কাপড় পরে। আবার কোন? টাকনু গিরার নিচে কাপড় পরে। এদের দিকে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাবে না। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, তাহলে লুঙ্গি জামা কেমনে পরবেন পাইছেন তো? আচ্ছা, পাইলেন, আলহামদুলিল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি কি সাহাবায়ে কেরামদের আমল, আল্লাহ রসুলের আমল। কথা ঠিক না? রোজা রাখি কেন? তাদের আমল। কথা ঠিক কিনা? হজ করি কেন? আসতে কয় তাদের আমল না? যাকাত দেয় কেন? তাদের আমল। পর্দা নিয়ে বিপদ, আস্তে আস্তে কয় কি নিয়ে বিপদ? পর্দা। এই পর্দা কি আমার হুকুম? কোন আলেম, পীর, মুফতি, মুহাদ্দিস না আল্লাহর হুকুম? আচ্ছা, পর্দা ফরজ, ওয়াজিব না সুন্নাত? ফরজ। কথা ঠিক? আচ্ছা, এক শ্রেণী আমার বাজানরা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, ভালো না খারাপ? ভালো। তাসবিহে মাওলার জিকির করে, ভালো না খারাপ? দান সদকা করে, ভালো না খারাপ? আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, জীবনেও যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়েন, জীবনে 2 রাকাত যেটাকে সুন্নাতে মুস্তাহাব্বা বলে, নওয়াফেল শুনছেন? নফল শুনছেন না? নফল নামাজ শোনেন না? জীবনে যদি আপনি 2 রাকাত নফল নামাজ না পড়েন, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কোরআন এবং হাদিস অনুযায়ী কয় বছর? এটা মুখ খুলে কথা কান। 1 সেকেন্ড? হ্যাঁ, আচ্ছা, 1 সেকেন্ডও নাই। তবে মুস্তাহাব বা সুন্নাত এবং তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যে পৌঁছার রাস্তা তৈরি হয়, আমল নামায় সব তৈরি হয়। কথা ঠিক না? ঠিক। নেক জমা হয়। আচ্ছা, আল্লাহর হুকুম পর্দা ফরজ। একবার যদি আপনি ইচ্ছে করিয়া, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। কথা ঠিক না? ঠিক। এই হুকুমটা আমার না কোনো আলেম বা পীর না কার? আর বর্তমানে বাংলাদেশে পর্দা নাই বললেই চলে। আর অনেকে আবার পর্দার ওয়াজ করলে তার ভোরা ব্যাক হয়ে যায়, হুজুর এইসব বাদ দেন, এখন আধুনিক যুগে চলে না। তা আধুনিক যুগে কোনটা চলে কোনটা চলে না, এই জন্য কোরআন কারিমের আল্লাহর হুকুম বাদ দিয়ে থুই যাবো? কথা কয় না, বলা লাগবে। মানবেন বা না মানবেন এটা আমাদের দায়িত্ব না। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম অনেক সময় বয়ানের পরে বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। এটা তোমরা মানো বা নামো, এটা বুঝবা তোমরা আল্লাহর সঙ্গে। কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে পর্দা
ফরজ। সাহাবায়ে কেরাম কি বেপরদা হয়েছিল? আসতে কয় তাহলে তাদের আমল কি? পর্দা করা। কথা ঠিক পাইলাম। একজন সাহাবী কি পাওয়া যাবে যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ না করিয়ে মরছে? আবার কন আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন? যার উপরে হজ ফরজ হইল সে যদি হজ না কইরে মারা যায়, সে ইহুদি হইয়া মরল না নাসারা হইয়া মরল, আমি রাসূল তা জানি না। এর অর্থ কি? সে মুসলমান হয়ে মরতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা গেল। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শরীফ রওজা পাকে আছেন না? আসতে কয় কোটি কোটি মানুষ আল্লাহর হাবিবের রওজা পাকে সালাম দেয় না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে কেউ যেই হাজর করে মাথা নত করে? সাহাবায়ে কেরামরা করছেন? আচ্ছা, আল্লাহ হাবিব রওজা কেউ সেজদা দেয়? আচ্ছা, দেয় না। এক শ্রেণী কিন্তু আছে, মাজার বলে কবর বলে, সেখানে যাইয়ে হাজর করে মাথা নত করে, আবার নাউজুবিল্লাহ বাংলাদেশে সেজদা দেয়। নাউজুবিল্লাহ বলেন। শোনেন, সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে একদিন বলেন, আল্লাহ রসুল একটা উটনি, উট আর উটনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেজদায় পড়ে গেছে। কি পড়ে গেছে? সাহাবায়ে কেরামরা বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট আপনাকে সেজদা করছে, আমরা আপনাকে সেজদা করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কথা ঠিক? আচ্ছা, ভালো মন্দ আমরা যখন ঈমান নিছি তখন কি পড়ছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছেন না পড়েন নাই? পড়ছেন। ভালো মন্দের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত মৌতের মালিক কে? এখন এক শ্রেণী আমার বাবারা, পর্দালে মা বোনেরা, মাজারের কাছে যাইয়া অনুনয় বিনুনয় করে দুই চোখের পানি ফেলায় আর বলে, বাবা আমি এই বিপদের মধ্যে আছি, বিপদ থেকে উদ্ধার করো। নাউজুবিল্লাহ কর। বাবা আমার কোনো ছেলে সন্তান নেই, একটা ছেলে সন্তান দাও। বাবা আমি গরিব, ধনী হওয়ার ব্যবস্থা করো। বাবা আমি কেস কামারির ভিতরে যুক্ত, একটু এই পরিত্রাণের ব্যবস্থা করো। আসতে কয় আছে না নাই? ঈমান নেওয়ার সময় কি পড়ছিলে? বাচ্চা দেওয়ার মালিক কে? না দেওয়ার? ভালো মন্দের এখন বানাইছেন কারে? ঠিক না বেটি? এই আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, বিশ্বাস রাখো, বিশ্বাস করো। ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, এই কি কইছি, মা আনা আলাইহি আসহাবি, তা সাহাবায়ে কেরামদের ধরন। কথা ঠিক? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এই দুই একটা উদাহরণ দিলেই বুঝবে। নীল নদীর কথা শুনছেন? শুনেন নাই? নীল নদীর ইতিহাস। একটা সময় প্রতি বছর নীল নদীর পানি শুকিয়ে যেত। কি হইতো? আর নীল নদীর পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়া মানুষ বাঁচত, এবং ওই পানি দিয়ে ফসল হইতো, ওই ফসল খাইয়া মানুষ বাঁচত। কত বড় গুরুত্ব! গুরুত্ব শেষ আছে? আচ্ছা, তাই পানি আসার জন্য পদ্ধতি কি ছিল? একটা সুন্দরী যুবতী মেয়ে ওই নীল নদীর ভিতরে যদি বলি দেওয়া হইতো সবাই, তাইলে নীল নদীর পানি আসতো, নালে আসতো না। কি বলছেন? একটা যুবতী সুন্দরী মেয়েকে কি দেওয়া লাগবে? জবাই, বলি।
কি দেওয়া লাগবে? নাহলে পানি না লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসলো, ইমানের কথা বলতেছি, তাদের বিশ্বাস। দুই একটু উদাহরণ দেই। আল্লাহর বান্দারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমির, অর্ধেক এই তামাম দুনিয়ার অর্ধেক রাজত্ব করছে দেশে, বাংলাদেশের মতো প্রায় এই কত প্রায় 200 দেশের রাজত্ব করছে, কথা ঠিক? আচ্ছা, তাই নীল নদীর আওতায় যেই এলাকা আছে সেখানে গভর্নর আছে না? গভর্নরের কাছে লোকজন কাছে, হুজুর নীল নদীর পানি শুকাইছে, আর এই পানি খেয়ে মানুষ বাঁচে, পানি দিয়ে ফসল হয়, ফসল খেয়ে মানুষ বাঁচে। আর নিয়ম হইলে একটা যুবতী মেয়ে জবাই না করলে পানি আসবে না, নাহলে তো মানুষ সব কি যাইবে, মারা যাবে। এমন উপায় কি? আল্লাহ মাফ করুক, আমাদের যুগ যদি হইতো তাহলে কত ফতুয়া যে বের হইতো। কি ফতুয়া বোঝেন নাই? লক্ষ লক্ষ মানুষের জীবন আগে বাঁচানো লাগবে না? এখন একটা রুহু গেলে দে জবাই দিয়ে, আগে লক্ষ লক্ষ রুহু তো বাঁচা। কি কথা ঠিক না? এটা ফতুয়া বেরিতে না? আচ্ছা, যখন নাকি গভর্নরের কাছে গেল, সে বলে এটা তো ইসলামে জায়েজ নাই, এটা তো ইসলামে বৈধতা নাই, তাহলে আমি পারবো না, আমি একটু আমিরের কাছে যাই লই। আমির কাছে সংবাদ, আমির নীল নদীর পানি শুকাইছে, যুবতী মেয়ে জবাই না করলে পানি আসবে না, লক্ষ লক্ষ মানুষ পানি না খাইয়ে মরবে। এখন করার কি? যুবতী একটা মেয়ে জবাই দেওয়া লাগবে। আমির বলে ইন্না নিল্লা, বলো কি কি? তাহলে একটা যুবতী সুন্দরী মেয়েকে জবাই করবে, বলি দেবে, তারপর পানি আসবে? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ক্ষমতার মধ্যে পানি, আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এই কথা বইলা আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে। চিঠি কার কাছে লেখে? হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের কোনো প্রয়োজন নাই। ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশনটা কেমন বোঝেন কিছু? হ্যাঁ, যাও চিঠি নিয়ে নদীতে ফালাও। নীল নদীর ভিতরে চিঠি ফালাইতে কথার কথা দেরি, ফালানের সঙ্গে সঙ্গে সোম সোম কইরা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদীর পানি বর্ষে আস্পদে আর শুকায় না। এর নাম হইল ঈমান, এর নাম হইল বিশ্বাস। আর তোমার আমার ঈমানের অবস্থা কি? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কি এই বুঝবে কারা? আসতে কয় দেখি মানুষ, পাগলে বুঝবে? আর আপনার বাড়ির পাশে গরুটাই বুঝবে, ছাগলটাই বুঝবে? তাই যদি নাই বুঝে, বুঝবে মানুষ, ঠিক কিনা? তাহলে আমার বাচ্চাদেরকে বলবো, একজন সাহাবী পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাইয়া হাজির করে দাঁড়াইছে? আমরা পাই নাই। কেউ যদি পাইয়ে থাকেন আল্লাহ আমাদেরকে দেখান। আছে? একজন সাহাবী পাওয়া যাবে আল্লাহর হাবিবের সামনে মাথা নত করছে? তাই বর্তমানে একদল বাবা বাইরেছে না, আবার বাবার কিছু শাগরেদ বাইরেছে না, বাবার সামনে যাই আটটা জোর করে, আবার মাথা নয়, আবার নাউজুবিল্লাহ শুনছি দেখছি ওই বিভিন্ন ইতে প্রচার হয়েছে, সেজদায় পড়ে গেছে বাবার সামনে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের আমলটা ছিল, কাজটা ছিল। আচ্ছা, সৈয়াদে শুনাইছি মান আলাইহি আসহাব, আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শ কিয়ামত পর্যন্ত যারাই থাকবে নাজাত পেয়ে জান্নাতি। বেহেশতে যাইতে চান? আসতে কয় দিন। তাহলে এই রাস্তা, এই লাইন, এই পদ্ধতি ছাড়া যাওয়া যায়? হ্যাঁ,
যাওয়া যায় না? তাহলে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে, কথা কয় না? তাইলে এক শ্রেণী বেরোইছে হজ ফরজ হওয়ার পর হজ না করেও বাবাও মরছে, এবং সাগরেদরাও হজ না করিয়ে থাকতে চায়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যার উপর হজ ফরজ হইল না করিয়া যদি মরে, ইহুদি হইয়া মরলো না নাসারা হইয়া মরলো, আমি রসুলটা জানি না। কথা ঠিক না বা ঠিক? শোনেন, অনেকে আমরা কামালিয়াত, বড় আল্লাহর কুতুব, বিশ্ব কুতুব, অমুক টমুক সমুক, এই মাপকাঠি কির উপরে? এই তোমরা বাবার কাছে যাও কা, হুজুরের কাছে যাও কেন? কলে বললেন না বাবার কেরামতের কোনো শেষ নাই। কি কেরামত বেঠা? কলে বললেন না, হুজুর যখন আমার কলমের ভিতরে আঙ্গুলটা ধরে একটু টান দেছে, আমার কলম এখন ঠক ঠক করে লড়তে আসে, মানে কলম জারি হয়ে গেছে। এখন আমি আছি, আমি তো কুতুব আরশে মহল্লায় লামা কানে পুষে গেছি। কথা ঠিক যাবে ঠিক? আমি আমার ভাইদেরকে বলি, পর্দালে মা বললে তারা শুনতেছে, এই কলম ঠক ঠক করার ভিতরে কোরআনে হাদিস অনুযায়ী কি কামালিয়াত, কি সোয়াব, এর নাজাতের সঙ্গে সম্পর্ক কি? কিন্তু নামাজ যদি একক তো সারে, তাহলে কোনো ব্যাপার স্যাপার আছে? আসতে কয় আছে, আছে। আচ্ছা, এই বাবার কাছে যাও তা, পাইছো কি? বলে কইয়েন না, আমার আগে বাচ্চা কাচ্চা ছিল না, বাবার কাছে যাওয়ার পরে এখন আমার বাচ্চা কাচ্চা হয়েছে। তাহলে বাবাই বিরাট আল্লাহর ওলি। কেন যাও? বলে আগে আমি কেসকামারির ভিতরে জড়জড়িত, বাবার কাছে যাওয়ার পরে যেই দোয়া করে দিয়েছে কেসকামারি থেকে মুক্তি। কি এই যাও কেন? আমি একটু গরিব ছিলাম, বাবার কাছে যাওয়ার পরে আমি এখন ধনী। কথা কয় না? আল্লাহ মাফ করে। এইটার উপরে কি কামালিয়াত, এইটার উপরে কি আল্লাহর ওলির কোনো এই কোরআন হাদিস অনুযায়ী এরকম কোনো চিহ্ন কোথাও আছে? হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরামরা গরিব ছিল? আসতে কম ছিল। পেটের ভিতরে সাহাবায়ে কেরামরা পাথর বাঁধছে না বাঁধে নাই? না বাঁধে নাই? আচ্ছা, এখন আমার বাজানদেরকে শুনেই রেখে যাই, মানবেন কে মানবেন তা জানি না, আমাদের দায়িত্ব শুনানো। আমার পা আল্লাহর রাস্তায় কেউ রাগ করবেন না। যদি ভুল হয় আমাকে বলবেন হুজুর ভুল হয়েছে, তাহলে ধরাই দেবেন। আর যদি ভুল না হয় সোজা হয়ে কবরে যাওয়া লাগবে। বলেন কথা ঠিক কিনা? শোনেন, পানি ফুক দেওয়ার মধ্যে, পানি খাওয়ার পরে রোগ ভালো হওয়ার মধ্যে এইটার ভিতরে কামালিয়াত বা আল্লাহর ওলির কোনো এটা প্রমাণ? তাহলে প্রমাণটা কি? আল্লাহর ওলি কাকে বলে, কুতুব কাকে বলে? শোনেন, এক কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, গর হাওয়া পে ও রোতা হ্যায় রাতো দিন, তারকে সুন্নাত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে চটচট কইরে হাইটা যায়, আরো অনেক 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 কিছু তার থেকে প্রমাণ, অনেক কিছু তার থেকে প্রকাশ। এই ভালো করে জানো, যদি তার ভিতরে একটা সুন্নাতের খেলাপ থাকে, সুন্নাতের একটা আমল না থাকে, সে আল্লাহর ওলি তো দূরের কথা, সে একটা শয়তানের সাগরে। কার সাগরে? আবার কন, আবার কন, আবার কন। কার সাগরে? আমাদের এই তরিকার মুরব্বী আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক হিন্দু সাধক এমন সাধনা করলো, ইচ্ছা করলে হাওয়া হয়ে যায় অস্তিত্ব বিলীন, অস্তিত্ব বিলীন, বাতাস হয়ে যায়। আবার ইচ্ছা করলে পানি হয়ে যায়। কথা কয় না? যে কোনো রোগ নিয়ে তার সামনে চায়, চাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হয়ে যায়। এখন এই অবস্থা যে আমাদের দেশের ভিতরে কোন একটা গর্ত ও শিয়ল দিয়ে বাঁধলেও তো মনে রাখা যাইত না। কথা কয় না? এই দলে দলে মানুষ ছুটছে, বিরাট কামালিয়াত কামেল। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ চিন্তা করলো, সর্বনাশ, সব তো মানুষকে বেঈমান বানাই ফেলাইতে আছে। তিনি গেছেন, যাইয়ে জিজ্ঞাসা করে ওখানে উপস্থিত, এই হিন্দু সাধক কোথায়? বলে হুজুর সে তো ওই একটা ঘর দেখাই দিয়েছে ওইটার মধ্যেই।
কলে ঘরের দরজা জানলা কই? কলে হুজুর ঘরে কোনো দরজা জানলা নাই। কলে সাধক ঢোকে কীভাবে? কলে হুজুর অস্তিত্ব বিলীন হইয়া বাতাস হইয়া ওই সুইচের মতো ছিদ্র আছে না, ওই ছিদ্র দিয়ে ঢোকে, ছিদ্র দিয়ে বের হয়। কি বুঝলেন? হুজুর আল্লাহর কুদরত, তিনিও বাতাস হয়ে গেছে, অস্তিত্ব বিলীন। তিনিও বাতাস হইয়া ওই সুইচের ছিদ্র দিয়ে তিনিও ঢুকছে, ঢুকে যে সাধকের পাশে বসছে। বসার পরে সাধক চিন্তা করলে ব্যাপার কি, এখানে কে আসলো? এ তো সেই লোক না। বলে হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। বলে হুজুর বুঝতে পারছি, আপনি ছাড়া কেন আসতেও পারতো না কেউ। তখন হুজুর বলতেছেন সাধক তুমি সাধনা করে কি পাইছো? বলে হুজুর আমি ইচ্ছা করলে পানি হইতে পারি, ইচ্ছা করলে হাওয়ায় উড়িয়ে যাইতে পারি, এই ইচ্ছা করলে হুজুর পানির ভিতরে হাঁটতে যাইতে পারি, যা মনে কথা। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমাকে একটু পানি হইয়ে দেখাও তো। সাধক সাধনার বলে পানি হয়ে গেছে, অস্তিত্ব নাই। কথা বুঝেন? হুজুরের পকেটে আসলে রুমাল, হে ওই রুমাল ওই পানির ভিতরে ভিজেই পাশে রেখে দিয়েছে। সাধক অস্তিত্বে আসার পরে এখন সাধক বলতেছে হুজুর আপনি সাধনার পরে কি পেয়েছেন? বলে আমিও তোমার মতো পানি হইতে পারি। বলে হুজুর একটু হইয়া দেখাইবেন না? বলে দেখাবো, শর্ত আছে। তুমি যখন পানি হয়েছিলে তখন আমার রুমাল তো তোমার পানির ভিতরে আমি ভিজেই রাখছিলাম, রুমালটাই। আর আমি যখন পানি হব তখন আমার পানির ভিতরে একটু পানি ভিজেই রেখো, রুমাল। আচ্ছা। হুজুর আল্লাহর কুদরত, সাধনা বলে অস্তিত্ব বিলীন, থইতেই করে পানি। আচ্ছা। ওই সাধক তো রুমাল ভিজেই পাশে রাখছে। হুজুর অস্তিত্ব আসার পরে জিজ্ঞেস করে সাধক তোমার রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? বলে হুজুর আপনারটাই আমারটাই। বলে তোমার রুমালটা একটু ঘেরান নিয়ে দেখো তো। ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ দ্বিতীয় নমুনার দুনিয়াতে নাই। বলে তো আমার রুমালটা একটু ঘেরান নিয়ে দেখো তো। ঘেরান নিয়ে দেখে এর সে সুঘ্রাণ, তাও দুনিয়াতে নমুনা নাই। এবং সাধক বলতে হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে ব্যাপার এতটুকুই। বলে তা কি? কেউ যদি শয়তানের পথে সাধনা করে সে দুনিয়াতে অনেক কিছু ব্যতিক্রম ধর্মী তার থেকে প্রকাশিত হয়, কিন্তু তার শেষ পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম। তার প্রমাণ হলো তোমার এই দুর্গন্ধযুক্ত রুমাল। আর কেউ যদি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী সাধনা করে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ব্যতিক্রম ধর্মী প্রকাশ করায়। আল্লাহ যদি কবুল করে এই অবস্থায় ইমান সহকারে যদি কবরে যাইতে পারে তার শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহেশত। তার প্রমাণ হলো আমার এই সুগন্ধি এই রুমাল। বলার সঙ্গে সঙ্গে সাধক বলে হুজুর তাহলে আপনি একটু আমার কালিমা পড়ে মুসলমান বানাই দেন। কি এ আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, তাইলে বুঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল নাজাতের রাস্তা, বেহেশতে যাওয়ার রাস্তা। কথা ঠিক না? ঠিক। এর ব্যতিক্রম যেই চলবে যেই করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী তার ধ্বংসপ্রাপ্ত জাহান্নাম। আস্তে কয় কথা ঠিক না? ঠিক। আমি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো গুরুত্ব আসবে কাদের বলেন? যারা মানুষ, আর মানুষের সুরতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবুল লাহাব মার্কা, এদের কিন্তু বুঝেও আসবে না, বুঝবেও না, গুরুত্বও দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু জাহাল গুরুত্ব দেছে? আবুল লাহাব দেছে? উতবা সাহেব আবুল লাহাব দেছে? কথা কম দেছে? দেয় নাই। এরকম আল্লাহ হাবিবের জামানায় এক শ্রেণী ছিল না? মাঝখানে গেছে না? বর্তমানে আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে না? আছে। এই মাহফিল না হইতে পারে এর জন্য একদল চেষ্টা আছে না? কথা কয় না। আবার একদল আছে না যে মাহফিলটা হইবে কেমন এই চেষ্টা করা আছে না? তাহলে দুই মানুষ কি সমান? কিন্তু চোখের দিক থেকে তো পার্থক্য নাই। আসতে কয় হাতের দিক থেকে তো পার্থক্য নাই, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই, একটা জায়গায় পার্থক্য আছে। সেই পার্থক্যটা বোঝার জন্য, বুঝাবার জন্য এই মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পার্থক্যটা কি? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। কিসের টুকরা? ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত শ্রেষ্ঠ হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে আল্লাহর 18,000 কম বেশি মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, তার নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ শূকরের চেয়েও খারাপ হইয়া যায়। এই কথাটা আমি বলিনি, আল্লাহ আল্লাহ রসুল বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলতেছেন এক শ্রেণী মানুষ চতুষ্পয় জানোয়ারের মতো, এরপর আল্লাহ বলেন তার চেয়ে খারাপ, এরপর আল্লাহ অন্য বলে শাররুল বারিয়া, শুয়োরের চেয়েও খারাপ। আমি বলছি না, কে বলছেন? তাইলে মানুষের আকৃতি, সূরত, অঙ্গ প্রত্যঙ্গ এর মাধ্যমে মানুষ বিবেচনা করা যায় না। আবার কয় যায় 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 যায়, তাই যদি না যায়, আমি যে কথাটা বলতে চাইছিলাম বাজার সংক্ষেপে বুঝবেন যে আবু জাহাল কিন্তু চক্ষের দিক থেকে কোনো অসুবিধা নাই, হাতের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। কিন্তু আবু জাহাল এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্যটা কি? গরবা সুরাত আদমে সাবুদে, গরবা সুরাত আদমে সাবুদে, আহমাদু বুদু জেহলে হাম